নমস্কার, নিউজ বিএমে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন এবং আপনার এলাকার খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালদহের ট্যাব কেলেঙ্কারির ঘটনা আরও এক গ্রেপ্তার। মালদহের হবিবপুর থানার অন্তর্গত কেনপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাব কেলেঙ্কারির ঘটনায় হবিবপুর থানায় পুলিশের হাতে ধরা পড়ল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা সীতাইমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। ওই অভিযুক্তের নাম মনোজিৎ বর্মন, বাড়ি দিনহাটা এলাকায়। অভিযুক্ত মনোজিৎ বর্মনের থেকে জানা গিয়েছে প্রায় 20টি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে। তার মধ্যে প্রায় 8টি অ্যাকাউন্টে ট্র্যাপ ফান্ডের টাকা লেনদেন করে বলে জানা গিয়েছে। এছাড়াও অভিযুক্তের দাদা ও বউয়ের অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানা গিয়েছে। হবিবপুর থানার তরফে মেডিকেল করার পরে তাকে মালদা জেলা আদালতে পাঠিয়ে দেয়। আর্থিক লেনদেনের জন্য। কোথা থেকে? কোচবিহার থেকে। কখন ধরেছিল? গতকাল রাত 1টা। আর্থিক লেনদেন বলতে কি বিষয়ের উপরে? সেটা বলতে হবে না, ওনারাই বলতে হবে। হ্যাঁ, ওনারাই বলতে হবে। কোনো ঘটনার সাথে? সেটা বলতে পারছি না। কোথা থেকে নিয়ে এসছে আপনাকে? কোচবিহার থেকে। কি জানতে হলো? কি জানাচ্ছে আপনাকে, মানে কি উদ্দেশ্যে নিয়ে এসছে? আমি এখন তো রিমান্ডে ওদের কাছে আছে, সেটা আমি তো জানি না কী কারণে। তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন হচ্ছে। আপনার বাড়ি কোথায়? বুঝলেন? কোচবিহার। কোন জায়গায়? দিনাটা। দিনাটা। আপনার নাম? মনোজিৎ বর্মন। হ্যাঁ, মনোজিৎ বর্মন। বলছি দাদা, এই যে একটা ঘটনা ঘটেছে, বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা লুট হচ্ছে, এই বিষয়ে কি নিয়ে এসছে? সেটা আমি বলতে পারছি না, ওনারাই বলতে পারবে। পেশায় কি করেন আপনি? টিচার। আপনি টিচার? কোন স্কুলে? আমাদের 6 মাথা 12 হাত বিশিষ্ট দেবসেনাপতির পুজো হয়ে আসছে মালদার হবিবপুর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামে। এই কার্তিক পুজোর মূল আকর্ষণ রাতে 4 প্রহরের 4 বার পুজো হয়। এছাড়াও কথিত আছে পুত্র সন্তানের আশায় এখানে পুজো দিয়ে আসেন ভক্তরা। এমনকি ভক্তদের মনস্কামনা পূরণ হলে ছোট ছোট আকারের কার্তিক ঠাকুর দিয়ে থাকে এই পুজোয়। এই রেওয়াজ মেনেই 66 বছর ধরে হয়ে আসছে এই কার্তিক পুজো। গ্রামের 4 ব্যক্তি পুত্র সন্তান লাভের আশায় এই পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকে নিয়মিত এই পুজো হয়ে আসছে। এখানে কার্তিক ঠাকুর জনানন রূপে পুজো হয়। বর্তমানে জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই পুজোয়। অনেকেই এখানে পুত্র সন্তান লাভের আশায় মনস্কামনা করেন, পূরণ হলেই কার্তিক ঠাকুর দিয়ে থাকেন। পুজোর উপলক্ষে 15 দিন ব্যাপী চলে বিশাল মিলন মেলার আসর। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলকাপ, গান অনুষ্ঠিত হয়ে আসছে এই পুজো উপলক্ষে। জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তদের সমাগম ঘটে এই মেলা দেখতে আসে বিভিন্ন এলাকা থেকে মানুষজন। এটা আপনাদের কত বছরের পুজো এবং এই পুজোর ঐতিহ্য কি আছে? এখানে আমাদের বিগত 66তম বছর ধরে কার্তিক পুজোটা হয়ে আসছে। এখানে অনেক 66 বছর আগে 4 জন মিলে পূজাটা শুরু করে
তখন থেকে পুজোটা কন্টিনিউ আমাদের এখানে হয়ে আসছে। আমাদের এখানে 6 নাইট থেকে শুরু করে 8 নাইট 10 নাইট অবধি যাত্রাপালা গান হয়। 12 হাতের কার্তিক, 6 মাথার কার্তিক। আমাদের এখানকার কার্তিক পুজোর কার্তিক ভগবানের যে বিশেষত্ব সেটা হচ্ছে এখানে দূর দূর থেকে লোকে ছেলে সন্তানের জন্যে এখানে ভগবানের কাছে আবেদন করেন, ভগবানের কাছে মানত রাখেন। আর কার্তিক ঠাকুর আমাদের এখানে পূর্ণ করে। আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা দেখে আসছি। এই 66 বছরে এবার আমাদের প্রথম হয়েছে। 66 বছরে এবার 66টা ছোট কার্তিক আমাদের এখানে লোকে দান করেছেন, মানসিক দান করেছেন। তার মানে বোঝা যাচ্ছে কি কমসে কম 66 লোকেরা এখান থেকে তার মানসিক করে শ্রেয় পেয়েছেন ভগবানের কাছ থেকে। পুজো উপলক্ষে কি হয় আমাদের এখানে পুজো উপলক্ষে পুজো যেমন আজকে আমাদের এখানে পুজো 16 নভেম্বর। এখন থেকে 2 দিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তারপরে আলকাপ যাত্রা দল, সেটা 8 দিন ব্যাপী চলবে। টোটাল মিলিয়ে আমাদের এখানে 15 দিনের মেলা হয়। সব রকমের এখানে মেলার দোকান আছে। দূর দূর থেকে লোক আসেন আমাদের এখানে, ভক্তরা এখানে আসে, গান শুনেন, সারা রাত্রি এখানে থেকে পুরো মেলা উপভোগ করে তারা এখানে। কি নাম আপনার? আমার নাম বাপ্পা মণ্ডল, আমি এখানকার কার্তিক পূজা কমিটির সেক্রেটারি। মালদার গাজল আকন্দ সর্বজনীন কার্তিক পুজো পরিচালনায় জোড়া কার্তিক পুজোর আয়োজন অনুষ্ঠিত হয় শনিবার রাত্রি 9টা নাগাদ। কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো অনুষ্ঠিত হয়। আকন্দা সার্বজনীন কার্তিক পুজোটি তাদের 18তম বর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা ও জমজমাটভাবে জোড়া কার্তিক পুজো অনুষ্ঠিত হয়। তাদের কার্তিক পুজো অনুষ্ঠান উপলক্ষে আগামী দিন রবিবার রয়েছে বাউল গান অনুষ্ঠান। এই বাউল গান অনুষ্ঠানের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে বাউল শিল্পীরা আসবেন। পাশাপাশি জোড়া কার্তিক পুজোর উপলক্ষে সোমবার রয়েছে ভক্তদের জন্য নরনারায়ণ সেবার আয়োজন। আজকে এই রাসমেলায় সে সমস্ত কমিটির যারা যে সদস্য আছে আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে মহারাজকে তার উদ্যোগে এবং তার উৎসাহে যে মহারাজ সাহেব বেশি কথা না বাড়িয়ে আমি এটুকুই বলবো। স্যার এবারে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, সম্মানিত অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্বলন করছেন। রাজমঞ্চে সমস্ত বিশিষ্ট গুরুজনদের আগমনে আজকে 27 বছরের কাজলের সর্বজনীন উৎসব ঐতিহ্য সমস্ত গুরুজনদের তাদের প্রতি একটা অনুধ্বনি না থাকে, এই অনুধ্বনির মধ্যে দিয়ে আমরা আজকে 27 বছরের রাধে রাধে ফিতাগুলো কেটে নিতে হবে। দেখি ওকে সম্মানিত জোসেফ সোরেন, ঠিক তারপরেই আমাদের নির্মল যোগ সংঘের যোগগুরু নির্মল সাহা মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে।
ঠিক তারপরেই আমাদের মালদা জেলায় বিভিন্ন জায়গায় রাস উৎসব শুরু হয়েছে। গাজলে আছে, খুবই সুন্দর আয়োজন হয়েছে। সেফটি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ দিয়ে আমাদের এখানে অডিট হয়ে গেছে এবং অনেক মানুষের সমাগম হয় এখানে নাগরদোলা থেকে শুরু করে আরও অ্যারেঞ্জমেন্টস থাকে। সো উই এক্সপেক্ট দ্যাট এন্ট্রি এক্সিট এবং যত সিকিউরিটি নর্মস আছে সেটাকে ফলো করে আমরা এই যে রাস উৎসব পুরো জেলা জুড়ে খুব ভালো করে সেলিব্রেট করি। মালদার গাজলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও মেয়ে দুজনের। ঘটনার চরম শোকের ছায়া নেমে এসেছে গাজল এলাকার করিবরতে। ঘটনায় মৃত মায়ের নাম সুদীপ্তা রায় চৌধুরী, বয়স 44, মেয়ের নাম সায়নী রায় চৌধুরী, বয়স 23 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বৈকাল 4টা নাগাদ এই দুর্ঘটনা। দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর মৃত্যুর পর নিজের বাড়ি নিয়ে আসেন। এরপর প্রতিবেশীদের মধ্যে ভিড় জমে উঠেছে। প্রতিবেশীদের মধ্যে কান্নায় ভেঙে পড়েন এবং এলাকার শোকের ছায়া নেমে এসেছে। এরপর সকালে এসে ওই অকাল মৃত্যুর রজনীগন্ধার মালা দিয়ে শ্রদ্ধা জানান সকলে। তারপরে বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়। নাইট করছি ভালো নাম তো বলতে পারছিলাম, হচ্ছে মুন্না। বয়স? বয়স 45। আর একজন মেয়ে, ওর বয়স তো 22। তাদের বাড়ি কোথায়? বাড়ি কদুবাড়ি নেবে। তাদেরকে কোথায় রয়েছে? এখন মালদাতে রয়েছে। আর কি নাম, বাড়ি কোথায়? ওনার বাড়িতে নাম হচ্ছে কৌশিক ঘোষ। হ্যাঁ, সকালবেলায় এসেছিল। আমরা তো বাড়ি ছিলাম, বলতে পারছি না, ছেলেরা ছিল ওখানে, বলতে পারবে এটা। আমাদের কোনো বলার ভাষা নেই। আমাদের সোনার টুকরো হারিয়ে গেছে। মেয়েটা মানে একদম হীরের টুকরো ছিল, আমাদের গর্ব ছিল, পাড়ার গর্ব। পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা একদম জুয়েল। কিসে পড়তো, কোথায়? WBSS কলকাতা। হ্যাঁ, কিসে? WBSS কলকাতাতে পড়াশোনা করছে। আর পরীক্ষা ছিল, এই জন্যই কলকাতার থেকে এসছে বাড়িতে। আসে? হ্যাঁ, পরীক্ষার জন্য। আপনার নাম? আমার নাম অনিমা কবিরাজ। কোথায় বাড়ি? প্রতিবেশী? বাড়িতে। হ্যাঁ, প্রতিবেশী। পার্কে গেছিল, মোটরসাইকেল বাইকে গেছিল 3 জন। তো অ্যাক্সিডেন্ট হয়ে, রোড অ্যাক্সিডেন্টে 2 জন সঙ্গে সঙ্গে ডেড বডি। যে চালাচ্ছিল সে সুস্থ আছে। মা মেয়ে মৃত। মায়ের একমাত্র সন্তান ছিল। আমাদের কদুবাড়ির সোনার টুকরো মেয়ে ছিল, সব হারিয়ে গেল। আর হয়তো পাওয়া যাবে না এরকম মেয়ে। আমার জন্য খুবই দুঃখিত। তারা এসে মেয়ে কি পড়াশোনা করতো? হ্যাঁ, খুবই ভালো। কিসে পড়তো, কোথায় পড়তো? WBSS করছে। কলকাতাতে করছে। তাদের এখন কোথায় রয়েছে সে বলে? এখন সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে, পোস্টমর্টম করে পাঠানো। বাড়িতে এখন অবশিষ্ট দাদু, দিদা আর একমাত্র বাবা, কেউ নেই। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না সরকার। আপনি কি প্রতিবেশী? আমি পাড়ার প্রতিবেশী, পাশের বাড়ি আমার। কি এই ধরনের কথা, মানে ভাষা হারিয়ে ফেলেছি আমরা। আর কোনো এখনই নেই, জবাব নেই, কিছু বলতে পারছি না। এটা বলে নমস্কার। দেখেছেন জায়গা, কোনো ভাষাই নেই ওর সঙ্গে। দেখে যাচ্ছে দেখায়নি। জানা আর কিছু তুলে না। এটা মাটা মনে হয়। ঘুরে যাও। ওটা ওখানে নিয়ে ওখানে রাখতে হবে।
আবারও ঘটল মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বিয়ের নিমন্ত্রণ খেয়ে নিজের বাইক নিয়ে ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো 3 জনের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার নাকাট্রি ব্রিজে। জানা গিয়েছে দুর্ঘটনায় মৃতরা হলেন বিশ্বজিৎ কর্মকার বয়স 25 বছর, ভোলা কর্মকার বয়স 23 বছর, এনামুল রহমান বয়স 18 বছর। এদের মধ্যে বিশ্বজিৎ ও ভোলা সম্পর্কের শালক জামাইবাবু এবং এনামুল ভোলার বন্ধু। বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলে রামায়ণপুর গ্রামে, ভোলার বাড়ি হরিশ্চন্দ্রপুর মল্লপুর এনামুল এলাকায়। উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসিন্দা তিনি হরিশ্চন্দ্রপুরের একটি পাউরুটি ফ্যাক্টরিতে কাজ করতেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে রতুয়া থানার পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।